শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব যে দুটি ফাংশনের ভাগফলের অন্তরজ কিভাবে নির্ণয় করা যায়। তো এই অন্তরীকরণ আসলে তোমরা অনেকটা ভয় পাও, কিন্তু আসলে অন্তরীকরণ খুব সহজ। তোমরা যদি এই অন্তরীকরণের সূত্রগুলো একটু মনে রাখো, শুধু কিছু নিয়ম যে ভাগফলের অন্তরজ কিভাবে নির্ণয় করতে হয়, গুণফলের অন্তরজ কিভাবে নির্ণয় করতে হয়, সেই সূত্রগুলো আর আমরা যদি নিয়মগুলো কিছু মনে রাখি, তাহলে আর খুব সহজে আমরা অন্তরীকরণ করতে পারি। দেখো, দুটি ফাংশনের ভাগফলের অন্তরজ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। যে এখানে ডি ডিএক্স ইউ বাই ভি, এখানে ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন, এখানে দুইটা ফাংশন ভাগ আকারে আছে। তাহলে এটার সূত্রটা কি হচ্ছে, ইউ বলতে এখানে লবে একটা ফাংশন থাকবে, ভি হচ্ছে হরে একটা ফাংশন। তো এইখানে এই ভাগফলের অন্তরের সূত্রটা হচ্ছে এই যে হরে যে ফাংশনটা থাকবে সেটা এখানে দিব, হর ইন্টু লবের অন্তরজ। তাহলে হর ইন্টু লবেতে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনের অন্তরীকরণ করতে হবে। তারপর মাইনাস এখানে কি আছে, যে লব ইন্টু হরের অন্তরজ। এখানে হরের যে ফাংশনটা আছে সেই ফাংশনে আমরা অন্তরীকরণ করব। আর নিচে হচ্ছে হর স্কয়ার। তাহলে দুটি ফাংশনের ভাগফলের অন্তরজ, এই সূত্রটা যদি আমরা জানি তাহলে আমরা সহজেই অন্তরীকরণ করে ফেলতে পারবো। যে এখানে কি, আরেকবার বলি সূত্রটা, যে ডি ইউ বাই ভি দুটি ফাংশন ভাগ আকারে আছে। এখন এই দুইটি ফাংশনের ভাগফলের অন্তরজ নির্ণয় করব। তাহলে কি করতে হবে, হরে যে ফাংশনটা আছে এখানে রাখবো, তারপর ইনটু লবে যে ফাংশন আছে সেই ফাংশনে অন্তরীকরণ করব। তারপর মাইনাস, তারপর লবে যে ফাংশন আছে ওটা থাকবে, তারপর এখানে কি হরে যে ফাংশন আছে ওই ফাংশনের অন্তরীকরণ করব। আর নিচে হরে যে ফাংশন আছে তার উপর স্কয়ার দিয়ে দেব। তাহলে দেখো, এই সূত্রানুসারে আমরা কি এক নাম্বার অঙ্কটা দেখি, যে এক নাম্বার অঙ্কটা x⁴ বাই ln x, এগুলো কিন্তু আমরা পৃথক পৃথক ভাবে এমনি অন্তরীকরণ করছি, তাই এখন ভাগ আকারে আছে। তাহলে এখানে x⁴ বাই ln x যে ফাংশনটা আমরা অন্তরীকরণ করব, ধরি y ইকুয়াল এটা আমরা লিখব যে y ইকুয়াল এই যে x⁴ আর এখানে হচ্ছে ln x। তাহলে y ইকুয়াল যেটারে অন্তরীকরণ নির্ণয় করতে বলবে, অন্তরজ করতে বলবে, y ইকুয়াল লিখবো। তারপর হচ্ছে যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, বা অন্তরীকরণ করে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে এটা আমরা লিখব। তারপর অতএব এখন dy এই যে dx, x এর সাপেক্ষে আমরা এটা অন্তরীকরণ করব। তো একটা এখানে দেখো যে হরে কি আছে, এখানে হরে আছে ln x, তাহলে এখানে আমরা দিলাম এই যে ln x। তারপর লবে আছে x⁴, তাহলে d dx এই যে x⁴। তাহলে হরে যে ফাংশন আছে এটা রাখলাম, লবে যে ফাংশন আছে এটা অন্তরজ এখানে লিখলাম। তারপর মাইনাস এখানে লবে যা আছে এখানে রাখবো, d dx হরে যে ফাংশন আছে সেই ফাংশনের এখানে অন্তরজ হবে। আর নিচে হরে যা আছে তার উপর এখানে কি হবে, স্কয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, এখন আমরা জানি যে x⁴ কে অন্তরজ করলে কি হয়। এখানে কি জানি আমরা, x⁴, আমরা যেমন একটা সূত্র জানি যে d dx এই যে x⁴n, এটা আমরা কি জানি, এই x⁴n, x এর উপর যে ঘাত আছে সেটা সামনে আসবে, আর x এর ঘাত থেকে 1 বিয়োগ হয়ে যাবে। তাহলে n ইন্টু x⁴n-1। তাহলে এখানে কি আছে, x⁴টাকে যদি আমরা n হিসাবে ভাবি, তাহলে এই 4টা সামনে আসলো, তারপর x⁴ এখানে হচ্ছে 4-1, সরাসরি আমরা 3 লিখতে পারবো। তারপর এখানে x⁴, এখন ln x কে অন্তরীকরণ করলে কি হয়, আমরা এর আগেই জানছি, এর আগের ক্লাসে, যে ln x কে অন্তরীকরণ করলে হয় 1/x। তারপর হরে কি আছে, এই যে ln x, তার উপরে এটা হয়ে গেল স্কয়ার। তো এখন এখানে দেখো যে কি হবে, যে 4টা সামনে আসলো, তারপর এখানে x 4 থেকে 1 বিয়োগ হলে 3x⁴, তারপর ইনটু হচ্ছে এখানে ln x। আর এইখানে দেখো যে 1/x হরেতে x আছে, x⁴ মানে কি, এটা লবে আছে, তাহলে x⁴ কে যদি x দ্বারা ভাগ দিই তাহলে এখানে কি হবে, x3। তারপর এখানে হরে আছে ln x স্কয়ার।
তাহলে এটা এখন আমরা কি করতে পারি, যে এক্স টু দি পাওয়ার কিউব, এখানেও এক্স টু দি পাওয়ার কিউব, সেটা আমরা কমন নিতে পারি। এই যে 4 ln x, আর এখানে হচ্ছে 1, আর হরে হচ্ছে ln x, এই যে হোল স্কয়ার। যে এইভাবেই আমরা একটা, যে দুটি ফাংশন যদি ভাগ আকারে থাকে, তাহলে এই সূত্রানুসারে আমরা সহজেই এই অন্তরীকরণ করতে পারবো। তোমাদের এখন আমি এই 9 নাম্বার অঙ্কটি করাবো। 9 নাম্বার অঙ্কটা দেখো, যে 9 নাম্বার অঙ্কটা এখানে কি আছে, সরি এর আগের অঙ্কটা আমি 1 নাম্বার ভুল করে দিয়ে দিছি, ওটা 8 নাম্বার ছিল, এটা 9 নাম্বার। যে 9 নাম্বার অঙ্কটা কি হচ্ছে, √x + 1 বাই হচ্ছে এখানে √x - 1। তাহলে এই অঙ্কটা যদি আমরা অন্তরজ নির্ণয় করি, তাহলে কি y ইকুয়াল কি লিখবো, যে √x + 1 বাই হচ্ছে এখানে √x - 1। এখন এটা যদি আমরা x এর সাপেক্ষে অন্তরজ করি কি হবে, তো এইখানে দেখো যে x এর সাপেক্ষে আমরা অন্তরজ নির্ণয় করব। তাহলে এখানে যে হরে আছে কি √x - 1, হরে যে ফাংশন আছে তা আমরা এখানে লিখব √x - 1। তারপর কি হবে, লবে ফাংশন কি আছে √x + 1, তাহলে এই √x + 1 এটার অন্তরজ হইল। তারপর মাইনাস লবে যে ফাংশন আছে তা এখানে থাকবে √x + 1, হরে যে ফাংশন আছে সেই ফাংশনের অন্তরজ হবে যে √x - এই যে 1। তাহলে এখানে কি করলাম, আমরা এই সূত্রানুসারে হরে যে ফাংশন আছে, হরে কি আছে √x + 1, এটাকে আমরা v ভাবলাম, যে v ইনটু তার মানে √x - 1 ইনটু d dx, এখানে u বলতে কি এই লবে যা আছে √x + 1, তারপর মাইনাস এখানে u বলতে কি লবে যে ফাংশন আছে সেটা এখানে রাখলাম, ইনটু d dx, হরে যে ফাংশন আছে সেই ফাংশনটা এখানে লিখলাম। তারপর কি হচ্ছে, হরে যে ফাংশন আছে সেটার উপর আমরা কি দিয়ে দেব, স্কয়ার করে দেব, যে x - 1 এখানে হোল স্কয়ার। এখন দেখো এইটা যদি আমরা অন্তরজ করি তাহলে কি হচ্ছে, যে √x, এই যে √x - 1। এখন এটাকে দেখো যে এইটা আছে √x কে অন্তরীকরণ করলে কি হয়, আমরা সরাসরি সূত্র জানি √x কে অন্তরীকরণ করলে কি হবে, এই যে d dx, এই যে √x কে অন্তরীকরণ করলে সরাসরি সূত্র জানি 1/2√x। তাহলে এই √x কে অন্তরীকরণ করলে 1/2√x হচ্ছে, আর এই 1 হচ্ছে ধ্রুবককে অন্তরীকরণ করলে কি 0 হয়ে যায়, 0 দিয়ে দিলাম। তারপর এখানে দেখো যে √x + 1, এখন এইটা দেখো যে √x কে অন্তরীকরণ করলে 1/2√x, আর এই ধ্রুবককে অন্তরীকরণ করলে হচ্ছে 0, আর হরে যে √x কি √x - 1 এই যে হোল স্কয়ার আছে সেটা রেখে দিলাম। এখন আমরা কি করব, এই দুইটা রাশি আমরা গুণ করব। তা গুণ করলে কি হবে, 1/2√x, এই √x এর সাথে যদি গুণ হয়, 1/2√x যদি √x এর সাথে গুণ হয়, এই √x তো কি কাটা যাবে, কাটা গেলে কি থাকতেছে, এখানে থাকতেছে 1/2, এটার সাথে এটা গুণ হলে থাকতেছে 1/2 মাইনাস 1 এর সাথে যদি এটা গুণ হয় 1/2√x। তারপর আবার দেখো এইখানে √x, আবার এই যে 1/2√x এর সাথে গুণ হলে এখানে মাইনাস √x কি যায়, কাটা যায়, তাহলে এখানে কি থাকে 1/2, এই যে 1/2। তারপর এখানে আছে প্লাস, সামনে যেহেতু আছে মাইনাস হয়ে যাবে মাইনাস, 1 এর সাথে 1/2√x গুণ করলে কি 2√x হচ্ছে। তারপর হরে যা আছে তাই থাকবে, হরে √x - 1 হোল স্কয়ার থাকলো। এখন এখানে একটা কাটা যাবে, যে এই হাফ কাটা গেল। তারপর এখানে কি হচ্ছে 1/2√x দুইটা হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, দুইটা হলে কি হবে -2 × 1/2√x। আমরা এটা লিখতে, এই 2টা কিন্তু গুণ আকারে আছে এটার সাথে, তাহলে এই 2টা 1/2√x এর সাথে গুণ আকারে আছে, এটা আর এটা মিলে দুইটা, এখানে 2 × একটা লিখলাম। তাহলে এখানে কি √x - 1 হোল স্কয়ার, তাহলে এই 2 কি হবে, কাটা যাবে, তাহলে এই 2 কাটা গেলে কি হচ্ছে 1/√x, আর এখানে কি হচ্ছে √x - 1 হোল স্কয়ার। এখন এটা একটা ভগ্নাংশ, তাহলে এই √x টা কিন্তু নিচে চলে আসবে, তাহলে কি হবে
যে 1 বাই যে রুট এক্স, এখানে রুট এক্স মাইনাস 1 এই যে হোল স্কয়ার। তাহলে আসলে কিছুই না, তোমরা আসলে অনেকে অন্তরীকরণ যোগজীকরণ খুব ভয় পাও, কিন্তু আমি মনে করি এই অন্তরীকরণ যোগজীকরণ আসলে খুব সহজ। আমাদের কিছু সূত্র আর কিছু নিয়ম কানুন একটু মনে রাখতে হবে, তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবো। এখন আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এখন এর পরবর্তী আমরা 10 নাম্বার অঙ্কটা করব। এখন তোমরা এই 10 নাম্বার অঙ্কটা দেখো, যে 10 নাম্বার অঙ্কটা কি আছে। যে 10 নাম্বার অঙ্কটা আছে যে 1 মাইনাস এই যে 10x বাই হচ্ছে 1 প্লাস এই যে 10x। তাহলে 1 মাইনাস 10x বাই হচ্ছে 1 প্লাস 10x। এখন এইটা আমরা অন্তরজ নির্ণয় করব x এর সাপেক্ষে, ধরি y ইকুয়াল। তাহলে যেটারে অন্তরজ নির্ণয় করব y ইকুয়াল লিখবো আমরা যে y ইকুয়াল 1 মাইনাস 10x বাই হচ্ছে 1 প্লাস এই যে 10x। তাহলে 1 মাইনাস 10x এটা হচ্ছে u ভাববো, আর 1 প্লাস 10x এটাকে আমরা v ভাববো। এখন এই সূত্রানুসারে আমরা লিখবো। তো এই সূত্রানুসারে লিখলে কি হবে, হরে যা আছে আমরা তাই লিখবো, লবে যে 1 প্লাস এই যে 10x লিখলাম, তারপর লবে যা আছে তা কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে, যে 1 মাইনাস এই যে 10x, তারপর মাইনাস। এখন লবে যা আছে তাই লিখবো, লবে কি আছে যে 1 মাইনাস এই যে 10x। এখন হরেতে যা আছে মানে হরেতে যা আছে তা আমরা অন্তরীকরণ করব। তাহলে dx কি হচ্ছে যে 1 প্লাস এখানে এই যে 10x, তারপর কি হচ্ছে হরে যা আছে তার উপর আমরা একটা স্কয়ার করে দেব, যে হরে যা আছে যে ফাংশন আছে তার উপর একটা স্কয়ার করে দিলাম। আশা করি এই সূত্রটা বুঝতে পারছো। এখন শুধু অন্তরীকরণ করব। অন্তরীকরণ তো আর কি আমরা আগেই জানি। তাহলে এখানে 1 প্লাস এই যে 10x, এখানে 1 হচ্ছে কি ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয় 0। তারপর এখানে 10x, তাহলে এই dx 1 এর সাথে আছে, 10x এর সাথে আছে। আমরা কি জানি যে ধ্রুবককে অন্তরীকরণ করলে হয় 0, তাহলে এটা 0 হয়ে গেল। এখন 10x কে অন্তরীকরণ করলে কি হবে sec স্কয়ার x, তাহলে 10x কে অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার x। তারপর মাইনাস এখানে 1 মাইনাস এই যে 10x। এখন এখানে দেখো যে 1 প্লাস 10x আছে, তো 1 তো ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে কি 0, তারপর প্লাস 10x কে অন্তরীকরণ করলে কি হয় sec স্কয়ার x, এটা আমরা আগেই জানি। তাহলে হরেতে কি আছে 1 প্লাস এখানে 10x আছে, তার উপর এখানে স্কয়ার হয়ে গেল। তাহলে এখানে যেটা বিষয় এই 10x sec x cos x কে অন্তরীকরণ করলে কি হয় এগুলো কিন্তু আমরা পূর্বেই জানি। শুধু এখানে ভাগের যে একটা নিয়ম বা কৌশল সূত্র দেওয়া আছে সেই অনুসারে সূত্রগুলো শুধু প্রয়োগ করতে হবে, আর কিছুই না। তাহলে এখন দেখো আমরা 1 প্লাস 10x এর সাথে যদি মাইনাস sec স্কয়ার x আমরা কি করি গুণ করি, তাহলে 1 এর সাথে গুণ করলে কি হচ্ছে মাইনাস এখানে sec স্কয়ার x, তারপর মাইনাস 10x এর সাথে কি হবে sec স্কয়ার x গুণ হবে, এই যে 10x sec স্কয়ার x গুণ হয়ে গেল। তারপর এখানে মাইনাস এই যে মাইনাস আছে মাইনাস দিলাম, 1 এর সাথে sec স্কয়ার গুণ হবে, তাহলে এখানে কি sec স্কয়ার x, এই মাইনাস গুণ করে কি হয়ে গেল প্লাস হয়ে গেল। তারপর এখানে কি হচ্ছে এই 10x আর এখানে কি আছে sec স্কয়ার x হলো, আর হরেতে কি আছে 1 প্লাস এই যে 10x তারপর এখানে হোল স্কয়ার। তাহলে এখানে দেখো যে এটা মাইনাস আর এটা প্লাস কাটা চলে গেল। তারপর এখানে sec স্কয়ার মাইনাস দিয়ে আছে, তাহলে মাইনাস 2 sec স্কয়ার x হবে, এই যে sec স্কয়ার x, আর নিচে হচ্ছে কি হরেতে 1 প্লাস এই যে 10x তারপর এখানে হলো হোল স্কয়ার। তাহলে দেখো খুব সহজেই আমরা করতে পারলাম, কিছুই না। আসলে তোমরা যে অন্তরীকরণ ভয় পাওয়া আসলে কিছু না, শুধু সূত্রগুলা নিয়ম মনে রাখবে, তাহলে আসলে এগুলো খুব সহজেই করতে পারবে। সূত্র না মনে রাখলে আসলে এগুলো আবার করা সম্ভব না। এই 11 নম্বর অঙ্কটা কি আছে 1 প্লাস sin x বাই হচ্ছে 1 মাইনাস sin x। এই অঙ্কটা দেখো আমরা খুব সহজে করে ফেলবো। যে 11 নম্বর অঙ্কটা কি আছে যে 1 প্লাস sin x বাই আছে 1 মাইনাস এই যে sin x, এটা আমরা অন্তরীকরণ করব। তাহলে এটা কি আমরা ভাগ আকারে লিখবো যে y ইকুয়াল দিয়ে, যে y ইকুয়াল যে 1 প্লাস এই যে sin x বাই হচ্ছে 1 মাইনাস sin x y ইকুয়াল লিখলাম। এখন আমরা dy dx ইকুয়াল তাহলে কি হবে, এখন 1 প্লাস sin x কে আমরা u ভাববো, আর এখানে 1 মাইনাস sin x কে আমরা
ভি ভাববো। এখন ওই সূত্র অনুসারে এই সূত্রটা প্রয়োগ করে দিব। তাহলে কি আছে এখানে হরে যা আছে তা আমরা লিখবো যে ওয়ান মাইনাস, এই যে ওয়ান মাইনাস এখানে সাইন এক্স, হরে কি আছে, হরে আছে ওয়ান প্লাস এইখানে সাইন এক্স, তারপর মাইনাস এখানে হরে যা আছে সরি এখানে দেখো হরে আছে ওয়ান প্লাস সাইন এক্স, এখানে লবে আছে হরে আছে এখানে কি হরে আছে ওয়ান প্লাস সাইন এক্স ডি ডিএক্স, এখানে লবে আছে ওয়ান প্লাস সাইন এক্স। তোমাদের এখন আমি 11 নাম্বার অঙ্কটা করাবো। এই 11 নাম্বার অঙ্কটা দেখো, 11 নাম্বার অঙ্কটা কি আছে যে 1 প্লাস সাইন এক্স বাই হচ্ছে 1 মাইনাস সাইন এক্স। তো এটা আমরা অন্তরজ করব। তাহলে কি করব যে ধরি y ইকুয়াল, তাহলে y ইকুয়াল কি হচ্ছে যে 1 প্লাস এই যে সাইন এক্স বাই হচ্ছে 1 মাইনাস সাইন এক্স। তাহলে এই যে 1 প্লাস সাইন এক্স এটাকে আমরা ইউ ভাববো, আর হরে কি আছে 1 মাইনাস সাইন এক্স, তাহলে এটাকে আমরা এই যে ভি ভাববো। তো এখন আমরা যদি এটা ভাগের সূত্রটা প্রয়োগ করি তাহলে হরে কি আছে, হরে আছে 1 মাইনাস এই যে সাইন এক্স, এই যে এটা থাকলো, এই যে হরে ভি ইন্টু কি ডি ডিএক্স ইউ, ইউ বলতে কি লবে যা আছে, তাহলে ডি ডিএক্স এখানে 1 প্লাস কি হলো সাইন এক্স তারপর মাইনাস, এখন মাইনাস কি ইউ, ইউ বলতে লবে যা আছে, লবে কি আছে 1 প্লাস সাইন এক্স, আর এখানে হচ্ছে ডি ডিএক্স, হরে কি আছে, হরে আছে 1 মাইনাস যে সাইন এক্স, তাহলে ইউ ইন্টু ডি ডিএক্স ভি, ভি বলতে এখানে কি হরে যে ফাংশন আছে 1 মাইনাস সাইন এক্স এটা দিলাম, আর হরে এখানে কি লিখবো 1 মাইনাস সাইন এক্স তার উপরে স্কয়ার, এই যে ভি স্কয়ার, ভি বলতে হরে যা আছে তার উপরে স্কয়ার করে দিলাম। এখন আমরা খুব সহজে এটা অন্তরজ করতে পারবো যে কি এখানে 1 মাইনাস কি আছে এখানে সাইন এক্স, আর এখানে 1 তো ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হয় cos x, তারপর মাইনাস যে 1 প্লাস এখানে কি হলো সাইন এক্স, আর এখানে কি 1 ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, মাইনাসটা এখানে থাকলো, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হয় এই যে cos x, তারপর এখানে হরে কি আছে 1 মাইনাস সাইন এক্স তারপর স্কয়ার করে দিলাম। এখন যদি cos x দ্বারা এই 1 মাইনাস সাইন এক্স কে আমরা গুণ করি তাহলে 1 মাইনাস সাইন এক্স কে cos x দ্বারা গুণ করলে কি এই যে cos x মাইনাস এখানে হচ্ছে সাইন এক্স এই যে cos x, তারপর দেখো এই মাইনাস cos x আর এই মাইনাস গুণ করে এখানে প্লাস হয়ে যায়, তাহলে এই মাইনাস চিহ্ন আর এই মাইনাস গুণ করে প্লাস হয়ে গেল। এখন cos x দ্বারা 1 কে গুণ করলে কি হবে cos x, তারপর প্লাস এখানে সাইন আর cos, তাহলে এটা হচ্ছে sin x এই যে cos x, এই মাইনাস গুণ করে এখানে প্লাস হয়ে গেল, তারপর এই cos x দ্বারা 1 কে গুণ করলাম, আবার এই cos x দ্বারা sin x কে গুণ করলাম। এখন এখানে হরেতে কি আছে 1 মাইনাস sin x, তারপর এখানে কি হোল স্কয়ার, তাহলে এখানে হোল স্কয়ার হয়ে গেল, তাহলে এই যে মাইনাস এই প্লাস কাটা গেল, তাহলে এখানে কি আছে cos x আর cos x 2 cos x, তাহলে এখানে কি হচ্ছে 2 cos x, আর লবের হরে এখানে কি আছে 1 মাইনাস sin x এই যে হোল স্কয়ার, এটাই উত্তর হয়ে গেল। খুব সহজ, আসলে খুব সহজ এই অঙ্কগুলো, শুধু আমাদের এই নিয়মগুলো মনে রাখতে হবে। এখন এই তোমরা 12 নম্বর অঙ্কটা দেখো, যে 12 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে যে e টু দি পাওয়ার x প্লাস এখানে কি ln x। 12 নম্বর অঙ্কটা কি হচ্ছে যে e টু দি পাওয়ার x প্লাস ln x, তারপর আছে log ax, মানে x এর a ভিত্তিক লগারিদম। তো এই 12 নম্বর অঙ্কটা আমরা এমনিতে জানি e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে হয় e টু দি পাওয়ার x, ln x কে অন্তরীকরণ করলে হয় 1/x, আর এইটাকে অন্তরীকরণ করলে কি হয়, তো এটা আমরা জানি যে d dx এখানে log ax, এটাকে অন্তরীকরণ করলে কি হয় যে 1/x এই যে log a, এই চলকটার জায়গায় একটা স্থানে একটা ই হয়ে যাবে, তাহলে
লগ এ এক্স এটাকে অন্তরীকরণ করলে কি হয় 1/x লগ এ ই, এই চলকের জায়গায় একটা ই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা কিন্তু প্রত্যেকটা জানি যে ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, এখানে লন এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/x, আর লগ এ এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/x লগ এ ই। তাহলে পৃথক পৃথক ভাবে কিন্তু আমরা এই সূত্রগুলো জানি বা জানতে হবে, এগুলো তো মৌলিক সূত্র। এখন এটাকে কি, এখন এখানে ভাগ আকারে আছে, এখানে আবার যোগ তারপরে আবার ভাগ, তাহলে এখানে কি ভাগ ফলের আমরা অন্তরাজ নির্ণয় করব। তাহলে ভাগের আমাদের সূত্রটা যদি প্রয়োগ করতে পারি তাহলে শেষ, কিছুই না অত কিছু। তাহলে ধরি যে y ইকুয়াল আমরা কি লিখবো, যে ই টু দি পাওয়ার এক্স প্লাস এখানে লন এক্স যা আছে y ইকুয়াল দিয়ে এটা আমরা লিখলাম যে লগ এ এক্স। এখন আমরা এখানে ভাগের সূত্র প্রয়োগ করব। তা ভাগের সূত্র আমরা কি কি জানি, আমরা ভাগের সূত্র বলার চেষ্টা করো, যে হরে যা আছে আমরা লবে তাই লিখবো, যে হরে যা আছে লবে তাই লিখলাম। তাহলে লবে যে আছে তা আবার ডি ডিএক্স দিয়ে লিখবো, যে ডি ডিএক্স লবে কি আছে, যে ই টু দি পাওয়ার এক্স এইখানে হচ্ছে লন এক্স তারপর মাইনাস। এখন লবে যা আছে আবার তাই লিখবো, লবে কি আছে ই টু দি পাওয়ার এক্স এখানে লন এক্স, তারপর আমরা এখানে দিব ডি ডিএক্স। ডি ডিএক্স কি হরে যা আছে, তো হরে কি আছে লগ এ এখানে এক্স আছে, হরে যা আছে তাই দিলাম। এখন এখানে কি হরে আবার কি দিব, যে হরে যে ফাংশনটা আছে তার উপর আমরা এখানে স্কয়ার করে দিব। এই ওই সূত্র অনুসারে শুধু এখানে বসাইলাম, এখন অন্তরীকরণ করে দিব, শেষ, উত্তর হয়ে যাবে একটু যোগ বিয়োগ করলে। তাহলে এখানে কি হবে, এখানে এই যে লগ এ এক্স আছে, এখন ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করব, যে ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স এর সাথেও আছে লন এক্স এর সাথে আছে। তা তোমরা জানো ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, তারপর কি হলো যোগ, এখানে কি হচ্ছে লন এক্স, লন এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, লন এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/x, তাই 1/x দিলাম, তারপর মাইনাস এখানে দেখো যে ই টু দি পাওয়ার এক্স প্লাস এখানে লন এক্স আছে, লগ এ এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, যে 1/x এই যে লগ এ চলকের স্থানে একটা আমরা ই দিলাম, হয়ে গেল। তারপর হরে তো কিছুই করতে হবে না, হরে যা আছে তাই শুধু এই যে লগ এ এক্স তারপর স্কয়ার করে দিলাম। এখন যেটা কাজ হচ্ছে এটা এই যে দুইটা পদের সাথে আমরা কি গুণ করে দিব, গুণ করলে এখানে কি হচ্ছে দেখো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর সাথে লগ এ এক্স গুণ করলে কি হচ্ছে, যে ই টু দি পাওয়ার এক্স এই যে লগ এ এক্স, তারপর 1/x এর সাথে আবার এটা গুণ হচ্ছে, যে 1/x, যে 1/x এইখানে লগ এ এক্স, তারপর দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স এর সাথে আবার এটা গুণ হচ্ছে। তোমরা যদি চাও যে এখানে অন্তরীকরণ করলাম এইভাবে রাখে দিব তাও কোনো সমস্যা নাই, চাইলে এখন তোমরা একটু লসাগুও করতে পারো। তাহলে এখন লসাগু যদি করি তো দেখো ই টু দি পাওয়ার এক্স আবার এটার সাথে গুণ হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স 1/x এইখানে লগ এ ই টু দি পাওয়ার এক্স এর সাথে এটা গুণ হলো, আবার লন এক্স এর সাথে যেহেতু সামনে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস হচ্ছে, তাহলে লন এক্স এই যে লন এক্স, এখন এখানে কি হচ্ছে যে 1/x লগ এ লগ এ হলো, আর হরে যা আছে কি হলো, হরে কি আছে এ এক্স, তার উপর এখানে স্কয়ার করে দিলাম, শেষ। এখন তোমরা কি কাজ করতে পারো, যে এখানে লগ এ এক্স এখানে লগ এ তোমরা যদি চাও এইখানে 1/x আছে ই টু দি পাওয়ার এক্স 1/x, এই যে ই টু দি পাওয়ার এক্স 1/x এটা আমরা কমন যায়, বা এইখানে তিনটা যদি একসাথে কমন না, তিনটা একসাথে কমন নিলে কি হবে, তিনটাতে একসাথে আমাদের কমন নিলে হচ্ছে 1/x 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 কমন নেওয়া যায়। তোমরা এইভাবেও করতে পারো, নাহলে যদি এইভাবেও রেখে দাও কোনো সমস্যা নাই। তা আমরা কমন কি নিতে পারি, যে কমন আমরা নিতে পারি এইখানে 1/x এই যে 1/x এই যে 1/x, তাহলে তিনটারে আমরা 1/x কমন নিয়ে বাকিগুলো একসাথে রাখতে পারি। তারপর এখানে কি করা যায়, যে আমরা যদি একটা কাজ করি, যে এই দুইটার মধ্যে ই টু দি পাওয়ার এক্স 1/x এই যে ই টু দি পাওয়ার এক্স 1/x কমন যায়, তাহলে এখানে লগ এ এক্স লগ
ax log x স্কয়ার হবে, এখানে log a হচ্ছে, আর ওটা ওখানে থাকে গেল। আসলে শেষের দিকে এই উত্তরটা এক একজনের কাছে এক এক রকম করে, যে যেমন করে রাখো কোনো সমস্যা নাই। শুধু তোমাদের যেটা কাজ হচ্ছে এই যে এখানে ভাগের সূত্রটা প্রয়োগ করার পর তোমরা এখানে খালি এই সূত্রগুলো প্রয়োগ করার পরে একটু যোগ বিয়োগ করে দিবে, যা আসবে তাই উত্তর, ওখানে টেনশনের কিছু নাই। 13 নাম্বার অঙ্কটা কি আছে, sin x বাই হচ্ছে যে 13 নাম্বার অঙ্কটা হচ্ছে sin x বাই হচ্ছে এই যে x স্কয়ার প্লাস এখানে cos x। তাহলে 13 নাম্বার অঙ্কটা sin x বাই হচ্ছে কি x স্কয়ার প্লাস এখানে cos x। তাহলে y ইকুয়াল কি, এটা আমরা লিখবো। তাহলে y ইকুয়াল যদি এটা লিখি তাহলে কি হচ্ছে, এই যে sin x এই যে x স্কয়ার প্লাস এইখানে হচ্ছে cos x। তো এখন এখানে কি ভাগের সূত্রটা প্রয়োগ করলেই তো হয়ে যাচ্ছে। ভাগের সূত্রটা কি জানি, হরে কি আছে, হরে আছে x স্কয়ার প্লাস এখানে এই যে cos x, তাহলে লবে কি আছে sin x, ওইটার আমরা অন্তরজ লিখবো, sin x এর অন্তরজ। তারপর মাইনাস কি, লবে কি আছে ফাংশন sin x, এইটা রাখলাম। তারপর এখানে হরে কি আছে x স্কয়ার প্লাস এই যে cos x। তাহলে কি হচ্ছে এটা, যে হরে যা আছে তাই লিখবো, তারপর ইনটু এখানে লবে যে ফাংশন আছে ওটা অন্তরজ লিখবো, তারপর মাইনাস লবে যে ফাংশন আছে তা লিখলাম, তারপর হরে যে ফাংশন আছে তার অন্তরজ দিলাম, আর নিচে কি হরে যে ফাংশন আছে তার উপর কি দিয়ে দিব আমরা, স্কয়ার করে দিব। তার হরে যে ফাংশন আছে সেটা স্কয়ার করে দিলাম। তাহলে এখানে দেখো যে x স্কয়ার প্লাস cos x, যে x স্কয়ার প্লাস এখানে cos x, এখানে sin x কে অন্তরীকরণ করলে কি হয়, sin x কে অন্তরীকরণ করলে হয় এই যে cos x, cos x টা এখানে গুণ আকারে থাকলো, তারপর মাইনাস এখানে কি হচ্ছে sin x, আর এখানে x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, আর cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x। তাহলে x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, আর cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x, আর হরে যা আছে তাই তো আমাদের লিখতেই হবে, যে x স্কয়ার প্লাস এখানে cos x এখানে হোল স্কয়ার করে দিলাম। এখন শুধু গুণ টুন করবো, গুণ করে দেখি, কাটাও যাইতে পারে, কোনো পরিবর্তনও হইতে পারে। তাহলে x স্কয়ার cos আর cos, x স্কয়ার এই যে cos x হলো, তাহলে x স্কয়ারের সাথে cos x গুণ, তারপর এই cos x কি হচ্ছে cos স্কয়ার x, তারপর এখানে কি হচ্ছে যে 2x আর হচ্ছে এখানে sin x, তারপর এই মাইনাস কি হচ্ছে প্লাস, আর এখানে দেখো যে sin আর sin গুণ করে হচ্ছে sin স্কয়ার x। তাহলে এই মাইনাস 2x এর সাথে sin x গুণ করলে মাইনাস 2x sin x, আর sin x এর সাথে sin x গুণ করলে sin স্কয়ার x, এই মাইনাস আর মাইনাস গুণ করে হয়ে গেল প্লাস, আর হরে কি আছে x স্কয়ার প্লাস এই যে cos x তার উপর এখানে হোল স্কয়ার। এখন আমরা কি দেখো এখানে যে এই জায়গায় কি হয়ে যাচ্ছে, এই যে cos স্কয়ার প্লাস sin স্কয়ার, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1। তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার এটার পরিবর্তে লিখতে পারবো 1। তাহলে এখানে x স্কয়ার এই যে cos x মাইনাস 2x এখানে sin x, আর এখানে cos স্কয়ার প্লাস sin স্কয়ার মিলে হয়ে গেল 1, এটা তো 1 হয়ে গেল। আর এখানে হরে কি আছে x স্কয়ার প্লাস এই যে cos x তার উপরে যে হোল স্কয়ার, এটা উত্তর, কিছুই না। কত সহজ দেখছো। আসলে এগুলো অঙ্ক হয় যে অন্তরীকরণ যোগজীকরণ তোমরা যে ভয় পাচ্ছ সেটা আসলে কিছুই না, তোমাদের শুধু এখানে সূত্রগুলো অন্তরীকরণের যে কয়েকটা সূত্র আছে সেগুলো মনে রাখতে হবে। সবচেয়ে আসল কথা হচ্ছে তোমাদের এই সূত্র, এই যে নিয়ম গুণনের সূত্র, ভাগের সূত্র বা বিভিন্ন যে সূত্র, এই সূত্রগুলো মনে রাখলে হয়ে গেল। শুধু এই সূত্র অনুসারে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিছুই না। কিন্তু তোমরা যদি এই ভাগের সূত্রটা প্রয়োগ করতে না পারো, তোমরা কিন্তু জানো যে sin x কে অন্তরীকরণ করলে cos x, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, আর এখানে cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x, তো তোমরা এগুলো জানো। কিন্তু যদি এই ভাগের সূত্রটা প্রয়োগ না করতে পারো তাহলে তো এই অঙ্ক করা সম্ভব না। শুধু সূত্রটা প্রয়োগ করে দিলে, একটু গুণ করে এখানে এই যা একটু গুণ গেল, গুণ করে রাখে দিলে শেষ, কাটাকাটি গুলো করলেন, নাহলে যা আছে তাই উত্তর। এখন তোমরা এই যে 14 নাম্বার অঙ্কটা দেখো, 14 নাম্বার অঙ্কটা কি আছে এখানে x sin x বাই 1 প্লাস cos x। 14 নাম্বার আছে x sin x বাই হচ্ছে কি 1 প্লাস এই যে cos x। তো এখন যেটা অন্তরজ নির্ণয় করতে বলবে সেটা আমরা y ইকুয়াল লিখবো। তো y ইকুয়াল কি এখানে x sin x
যে 1 প্লাস এটা এই যে cos x, এই অঙ্কটা এটা কিন্তু ভাগ, এখানে গুণনের সূত্র আবার প্রয়োগ করা যায় একটু পরিবর্তন করে, তবে ভাগের সূত্র প্রয়োগ করলে একটু উত্তরটা কিন্তু বড় হবে এটা। তারপরেও দেখাই, যেহেতু এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে, নিচে একটা ফাংশন আছে, আবার এখানে ভাগ আকারে আছে। যেহেতু চেহারাটা ভাগ আকারে দেখাচ্ছে, তাহলে আমরা ভাগের সূত্রটা প্রয়োগ করে দেখি, তবে একটু উত্তরটা এটা বড় হবে। তো এইখানে যেহেতু এই দুইটা ফাংশন গুণ আকারে আছে, এটার জন্য একটু আকারটা বড় হয়ে যাবে। তো কি, তারপরে দেখি এই যে হরে আছে, যেটা হরে কি আছে 1 প্লাস cos x, এই যে 1 প্লাস cos x, লবে কি আছে এই যে x sin x, এইখানে x sin x, তারপর মাইনাস লবে কি আছে, লবে আছে x sin x, তারপর d dx কি হবে, হরে কি ফাংশন আছে যে 1 প্লাস এখানে cos x, তাহলে এইটা তো কি হলো, হরে আছে 1 প্লাস cos x, এটা লিখলাম, তারপর ইনটু d dx, লবে যা আছে তাই দিলাম, তারপর মাইনাস লবে কি আছে x sin x, তারপর ইনটু d dx, এই যে 1 প্লাস cos x, হরে যা আছে তাই লিখলাম, তারপর কি হচ্ছে যে 1 প্লাস এই যে cos x, তার উপর আমরা একটা হোল স্কয়ার করে দিলাম। এখন যেটা কাজ হচ্ছে, এইখানে একটু কাজ, যে এখানে কিন্তু দুইটা ফাংশনের গুণফলের অন্তরজ চলে আসছে। তো এর আগের ক্লাসে তোমরা যে আমি দুইটি ফাংশনের গুণফলের অন্তরজ করেছিলাম, সেটা আশা করি তোমরা দেখছো। তো এখন ওই সূত্র অনুসারে আমি সরাসরি দিচ্ছি। গুণফলের অন্তরজটা কি জানি, যে এখানে এই এক্সটাকে আমরা ইউ ভাববো, আর সাইন এক্সটাকে আমরা কি ভি ভাববো। তাহলে এক্সটাকে ইউ, সাইন এক্সটাকে আমরা ভি, তাহলে কি জানি সূত্রটা, এখানে ইউ ইউ বলতে এক্স থাকলো, তারপরে এখানে তোমার ডি ডিএক্স, এই যে সাইন এক্স, মানে প্রথম ফাংশনটা থাকলো, দ্বিতীয় ফাংশনের অন্তরজ, তারপর প্লাস এখানে দ্বিতীয় ফাংশন থাকলো, সাইন থাকলো, তারপর কি করব, প্রথম ফাংশন মানে এক্স এর অন্তরজ, এক্স এর অন্তরজ। তাহলে এখানে কি হচ্ছে সূত্রটা, যে এই এক্সটাকে ইউ, সাইন এক্সটাকে যদি ভি ভাবি, তাহলে ইউ ইন্টু ডি ডিএক্স ভি দি, তার প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরজ, প্লাস দ্বিতীয় ফাংশন ইন্টু প্রথম ফাংশনের অন্তরজ হয়ে গেল। এখন এইখানে কি x sin x, এই যে x sin x, আর এইখানে দেখো 1 ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে কি 0, আর cos x কে অন্তরীকরণ করলে কি মাইনাস sin x, আর হরে কি আছে 1 প্লাস এই যে cos x, তার উপর আমরা স্কয়ার করে দিলাম। এখন এইখানে কি হচ্ছে, এখানে একটু সূত্রটা প্রয়োগ করে দিই। তাহলে এখানে 1 প্লাস এই যে 1 প্লাস এইখানে cos x তো আছে, এখানে sin x কে অন্তরীকরণ করলে কি হয় বলো, মনে মনে বলো, sin x কে অন্তরীকরণ করলে হয় এই যে cos x, তারপর এখানে কি হচ্ছে x, x কে অন্তরীকরণ করলে কি হয় 1, x কে অন্তরীকরণ করলে হয় 1, এই যে এখানে sin x টা থাকলো, তারপর মাইনাস এখানে দেখো এই মাইনাস গুণ করে প্লাস x টা আছে, আর এই সাইন গুণ করে কি হচ্ছে sin স্কয়ার x, আর হরে কি আছে 1 প্লাস এই যে cos x, 1 প্লাস cos x। তারপরে দেখো যে 1 প্লাস cos x এটার সাথে গুণ হবে, আবার এটার সাথে গুণ হবে, একটু আমরা এই গুণটা করে দিই। তো গুণটা করলে কি, এখানে ভাবো 1 দিয়ে, এখন 1 দিয়ে যদি এই দুইটাকে গুণ করি, 1 দিয়ে মনে করো x cos x প্লাস sin x কে গুণ করব, তাহলে কি হবে যে x এই যে cos x প্লাস sin x এ থাকলো, তারপর 1 দিয়ে এই দুইটা আমরা পদকে, ওই রাশিটাকে বা সম্পূর্ণ রাশি বলো বা দুইটা পদকে আমরা গুণ করে দিলাম, তাহলে x cos x আর এখানে sin x থাকলো। এখন cos x দিয়ে আবার এই দুইটাকে গুণ করব, তাহলে কি হবে x ইনটু cos আর cos গুণ করে কি হচ্ছে cos স্কয়ার x, তারপরে কি হচ্ছে এটার সাথে এটা গুণ করলে যে sin x এই যে cos x, আর এখানে কি হচ্ছে যে প্লাস x, এখানে হচ্ছে sin স্কয়ার x, আর হরে কি আছে 1 প্লাস এই যে cos x, তার উপরে এখানে হোল স্কয়ার হয়ে গেল। এখন আমাদের একটু কাজ করতে হবে, যে এখানে কি কাজ, যে এখানে x cos স্কয়ার x আর এবার এখানে x sin স্কয়ার x, এই দুইটার মধ্যে যদি আমরা x কমন নিই, x কমন নিলে কি হচ্ছে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, তাহলে ওটা 1 হয়ে যাচ্ছে। তাহলে সেটা কাজ আমাদের করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে যে আমরা x এখানে cos x দিলাম, এখানে sin x আছে,
তাহলে এই দুইটার পরিবর্তে আমরা কি লিখবো, যে এখানে x, এই যে cos স্কয়ার x প্লাস এখানে sin স্কয়ার x একবারে লিখলাম, আর এটা এখানে কি আছে প্লাস sin x, এই যে cos x, আর হরে যা আছে তা এখানে লিখিয়ে দিলাম যে 1 প্লাস এই যে cos x তারপরে স্কয়ার, তাহলে তারপরে স্কয়ার হয়ে গেল। এখন এটা কি হবে যে x ইন্টু cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, তাহলে আমরা ওটা কি লিখবো 1 দিয়ে লিখবো। তাহলে এইটুকু একটু মিশায় দিয়ে আমি এইটুকু মিশায় দিয়ে তারপরে আরো লিখতেছি। এই অঙ্কটা একটু আকারটা বড়, তাহলে এখানে কি হচ্ছে যে x cos x, তাহলে এখানে হলো x, এইখানে এই যে cos x প্লাস এটা হচ্ছে sin x, এখানে কি এখানে তো 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে x থাকতেছে, তাহলে এটা শুধু x থাকতেছে, আর তার সাথে এখানে কি থাকতেছে এই যে sin x ইন্টু হচ্ছে cos x, হরেতে কি আছে 1 প্লাস cos x তার উপরে হোল স্কয়ার। এখন আমাদের একটু কাজ করতে হবে, হরেতে যেহেতু 1 প্লাস cos x আছে, তাহলে দেখো এটা আর এটা যদি আমরা একসাথে লিখি, এই দুটো যদি একসাথে লিখি, এক্সটা কমন নিলে কি হচ্ছে, এখানে যদি আমরা x কমন নিই তাহলে এখানে cos x আর এখানে তো 1 হবে, তাহলে এটাকে লিখতে পারি 1 প্লাস cos x। আবার এটার মধ্যে দেখো এখানে sin x আছে, এখানে sin x cos x, আমরা যদি sin x টা কমন নিই, sin x টা কমন নিলে কি হচ্ছে যে 1 প্লাস এই যে cos x, এখানে sin x এখানে sin x কমন, তাহলে এখানে হচ্ছে 1 আর এটার জন্য হচ্ছে cos x, আর হরে কি 1 প্লাস এই যে cos x তারপরে হোল স্কয়ার হলো। এখন দেখো x sin x 1 প্লাস cos x, এটা 1 প্লাস cos x, তাহলে 1 প্লাস cos x এটা কমন গেল, এখানে কি আছে x, এখানে কি আছে sin x, এই যে sin x, হরে কি আছে যে 1 প্লাস এই যে cos x, তো এখানে স্কয়ার। এখন তোমাদের 1 প্লাস cos x আর এখানে 1 প্লাস cos x স্কয়ার, তাহলে x প্লাস এখানে হচ্ছে sin x, এইখানে হরে থাকতেছে 1 প্লাস এই যে cos x, যেহেতু এখানে লবে আছে 1 প্লাস cos x, হরে আছে 1 প্লাস cos x স্কয়ার, এখানে একটা এখানে দুইটা, একটা কাটা গেল আর একটা 1 প্লাস cos x থাকলো, আর এখানে লবেতে কি x প্লাস sin x। তাহলে এইভাবে আমরা এই ফাংশনের আমরা ভাগফলের অন্তরজ নির্ণয় করতে পারলাম। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। তো তোমাদের যেটা যে তোমাদের শুধু এই যে ভাগের এবং গুণনের যে সূত্রগুলো সেগুলো ভালোভাবে আগে মনে রাখতে হবে, তারপরে এই সূত্রগুলো প্রয়োগ করলেই অঙ্কগুলো তোমরা খুব সহজে করতে পারবে।